হাই, আমি ড্যান। আর এই টিউটোরিয়ালে আমি আপনাকে দেখাবো কিভাবে গো হাই লেভেল ব্যবহার করবেন। আপনি যদি একেবারে নতুনও হন তবুও। গো হাই লেভেল আপনার সিআরএম, মার্কেটিং, পেমেন্ট, ওয়েবসাইট সহ আরও অনেক কিছু এক প্ল্যাটফর্মে একত্রিত করে। আর আমি আপনাকে ধাপে ধাপে সব কিছু দেখিয়ে দেব। কারণ গো হাই লেভেলে এত ফিচার আছে, শুরুতে একটু বিভ্রান্ত লাগা একদম স্বাভাবিক। কিন্তু এই ভিডিওর শেষে আপনি জানবেন গো হাই লেভেল কী কী করতে পারে, আর আপনার ব্যবসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচারগুলো কোথায় পাবেন, সব কিছু মাত্র 15 মিনিটেই। প্রথমেই আমরা গো হাই লেভেলের ফ্রি ট্রায়ালের জন্য সাইন আপ করব। সাধারণত সাইন আপ করলে মাত্র 14 দিনের ফ্রি ট্রায়াল পাওয়া যায়, কিন্তু যদি আপনি ডিসক্রিপশনের প্রথম লিঙ্কে ক্লিক করেন তাহলে পাবেন আমাদের এক্সক্লুসিভ মেডিক্স মিডিয়া অফার, যেখানে আপনি পুরো 30 দিনের ফ্রি ট্রায়াল পাবেন। আপনি যখন ওই লিঙ্কে ক্লিক করবেন তখন আমার সাথেই এক্সক্লুসিভ সাইন আপ পেজে চলে আসবেন। যখন শুরু করতে প্রস্তুত তখন স্টার্ট অ্যান্ড এক্সটেন্ডেড ফ্রি ট্রায়ালে ক্লিক করুন। এখানে স্টেপ 1-এ আপনার ব্যবসার তথ্য দিন, তারপর এখানে ক্লিক করে স্টেপ 2-এ যান। স্টেপ 2-এ আমি আপনাকে $97 মূল্যের হাই লেভেল স্টার্টার প্ল্যান নেওয়ার পরামর্শ দেব। এটা আপনাকে আজকে আমরা যেসব মূল ফিচার নিয়ে আলোচনা করব সেগুলোর সব কিছুর অ্যাক্সেস দেবে। আপনার প্রয়োজন হলে পরে আপনি সবসময় আনলিমিটেড প্ল্যানে আপগ্রেড করতে পারবেন। এখানে ক্লিক করে আপনার কার্ডের তথ্য দিন, তারপর কমপ্লিট অর্ডারে ক্লিক করুন এবং আপনার 30 দিনের ফ্রি ট্রায়াল শুরু করুন। এরপর আপনি আপনার পাসওয়ার্ড তৈরি করবেন এবং একটি ছোট অনবোর্ডিং সার্ভে সম্পন্ন করবেন, যেখানে আপনার ব্যবসা, আপনার ইন্ডাস্ট্রি এবং গো হাই লেভেল কিভাবে ব্যবহার করতে চান সে সম্পর্কে কিছু প্রশ্ন থাকবে। সেই সার্ভের পর আপনি একটি ফ্রি অনবোর্ডিং কলে যোগ দেওয়ার অপশন দেখতে পাবেন। গো হাই লেভেল টিম আসলে আপনার নির্দিষ্ট ব্যবসার জন্য প্ল্যাটফর্ম সেট আপ করতে সাহায্য করবে, তাই এই ভিডিওর পরে আমি অবশ্যই সেটা সুবিধা নেওয়ার পরামর্শ দেব। আপনি যখন আপনার অ্যাকাউন্ট তৈরি করবেন তখন আপনি লঞ্চ প্যাডে চলে আসবেন, যেটা এক ধরনের অনবোর্ডিং চেকলিস্টের মতো। এই সব আইটেম এখনই সম্পন্ন করার দরকার নেই, কারণ আমরা এই টিউটোরিয়ালে প্রধান ফিচারগুলো কভার করব এবং আপনি পরে আবার লঞ্চ প্যাডে ফিরে আসতে পারবেন। এখন ওপরের বাম পাশে আপনি আপনার ব্যবসার নাম দেখতে পাবেন এবং এটাকেই সাব অ্যাকাউন্ট বলা হয়। আপনি সাব অ্যাকাউন্টকে আলাদা প্রোফাইলের মতো ভাবতে পারেন এবং স্টার্টার প্ল্যানে আপনি সর্বোচ্চ 3টি সাব অ্যাকাউন্ট রাখতে পারবেন। একটি আপনার ব্যবসার জন্য হতে পারে, আর বাকি দুটি আপনি অন্য ব্যবসার জন্য অথবা ক্লায়েন্টদের তাদের ব্যবসা ম্যানেজ করতে সাহায্য করার জন্য ব্যবহার করতে পারেন। যদি কখনো নতুন একটি সাব অ্যাকাউন্ট তৈরি করার দরকার হয় তাহলে এজেন্সি ভিউতে যান, সাব অ্যাকাউন্টসে যান, তারপর এখানে ক্রিয়েট সাব অ্যাকাউন্টে ক্লিক করুন এবং সেটআপ অনুসরণ করুন। আপনার সাব অ্যাকাউন্টে ফিরে যেতে হলে উপরের বাম পাশে সেটি সিলেক্ট করুন। আর লঞ্চ প্যাডের নিচে বাম পাশে মূল ড্যাশবোর্ডে আপনি আপনার ব্যবসার একটা দ্রুত সারসংক্ষেপ দেখতে পাবেন, যেমন আপনার সুযোগ, টাস্ক এবং কনভার্সন ডেটা ইত্যাদি। এখন শুধু নমুনা ডেটা দেখাচ্ছে, তবে আমরা যখন প্ল্যাটফর্মে কাজ করব তখন এটি আস্তে আস্তে পূর্ণ হতে শুরু করবে এবং আপনার ডেটা যোগ হলে আপনি ইচ্ছে মতো এটি এডিট করতে পারবেন। চলুন গো হাই লেভেলের ভিত্তি দিয়ে শুরু করি, আর সেটি হলো আপনার কন্ট্যাক্টস। কন্ট্যাক্টস হলো আপনার সিআরএম এর প্রাণ এবং গো হাই লেভেলের বাকি সব কিছু এখানেই এসে যুক্ত হয়। আপনি কিছু নমুনা কন্ট্যাক্ট দেখতে পারেন যেগুলো হয়তো আপনি মুছে ফেলতে চাইবেন, তবে এখন টিউটোরিয়ালের জন্য এগুলো রেখে দেওয়াই ভালো। নতুন কন্ট্যাক্ট যোগ করতে ওপরের ডান পাশে অ্যাড কন্ট্যাক্ট বোতামে ক্লিক করুন। আপনার কন্ট্যাক্টের বিস্তারিত তথ্য পূরণ করুন, তারপর সেভে ক্লিক করুন। এতে কন্ট্যাক্ট ভিউ খুলে যাবে, যেখানে বাম পাশে তাদের তথ্য দেখতে পাবেন। আপনি চাইলে ঠিক মাঝখানে ইমেলের মাধ্যমে সরাসরি তাদের মেসেজ পাঠাতে পারেন, আর যদি তাদের নম্বর থাকে তাহলে এখানে হোয়াটসঅ্যাপ বা এসএমএস এর অপশনও দেখতে পাবেন। আর ডান পাশে আপনি তাদের অ্যাক্টিভিটি, টাস্ক, নোটস দেখতে পাবেন এবং আরও অনেক কিছু। আপনি যদি অন্য কোনো সিস্টেম থেকে আসেন যেখানে আপনার কাছে লিডের সম্পূর্ণ তালিকা আছে, তাহলে আপনি কন্ট্যাক্ট ইম্পোর্টও করতে পারেন। ফিরে যেতে ব্যাক অ্যারো বা স্মার্ট লিস্টসে ক্লিক করুন, তারপর ইম্পোর্ট বোতামে ক্লিক করে 4 ধাপের প্রক্রিয়া অনুসরণ করুন। দ্বিতীয় ধাপে গো হাই লেভেল একটা নমুনা সিএসভি ফাইল দেয়, যা আপনার ডেটা সাজানো সহজ করে তোলে। আপনি যখন আপনার শীট আপলোড করবেন তখন আপনার কলামগুলোকে ফিল্ডের সাথে ম্যাপ করতে হবে, যা বেশ সহজ যদি আপনার কলামের নামগুলো মিলে যায়। আপনি যাচাই করে ইম্পোর্ট শুরু করার পর আপনার নতুন লিডগুলো প্ল্যাটফর্মে যোগ হয়ে যাবে। যদি একটু সময় লাগে তাহলে আপনি বাল্ক অ্যাকশনসে গিয়ে দীর্ঘমেয়াদী ইম্পোর্টের অগ্রগতি দেখতে পারেন। আপনি চাইলে এই ফাইলে ইম্পোর্ট করা কন্ট্যাক্টগুলোর তালিকা দেখতে পারেন। প্রিন্টে ডটেল অ্যাকশন মেনুতে ক্লিক করে শো ইম্পোর্টেডে ক্লিক করুন। এখন যেহেতু আপনার সিস্টেমে কন্ট্যাক্ট আছে, চলুন দেখে কিভাবে আপনি তাদের সাথে আসলে যোগাযোগ করবেন। বাম পাশে কনভারসেশনস ট্যাবে ক্লিক করুন। এটাই আপনার অল ইন ওয়ান ইনবক্স, যেখানে ইমেল, টেক্সট, কল এবং ওয়েব চ্যাট সব কিছু একসাথে ম্যানেজ করা যায়।
জিমেল আপনার ফোন আর চ্যাট টুলের মধ্যে ঘুরে বেড়ানোর বদলে সবকিছু এখানে এক জায়গায় আছে। ওপরে দেখবেন কিছু ট্যাব আছে, আর আমি আপনাকে দুটি দরকারি ফিচার দেখাবো এবং কিভাবে এগুলো একসাথে কাজ করে সেটা দেখাবো। প্রথমত, ট্রিগার লিঙ্কস আপনাকে ইমেলের ভেতরে ট্র্যাকযোগ্য লিঙ্ক বসানোর সুযোগ দেয়, যাতে আপনি দেখতে পারেন কতজন কন্ট্যাক্ট সেই লিঙ্কে ক্লিক করেছেন। একটা তৈরি করতে ট্রিগার লিঙ্কস ট্যাব খুলুন, অ্যাড লিঙ্কে ক্লিক করুন, একটি নাম ও ইউআরএল দিন, তারপর সেভ করুন। এরপর স্নিপেটস হলো পুনরায় ব্যবহারযোগ্য টেক্সট ব্লক, যেগুলো আপনি দ্রুত কোনো মেসেজ লেখার সময় ইনসার্ট করতে পারেন, আর এতে অনেক সময় বাঁচে যদি আপনি নিয়মিত একই ধরনের ইমেল পাঠান। চলুন একটা স্নিপেট তৈরি করি এবং তার ভেতরে আমরা একটু আগে বানানো ট্রিগার লিঙ্ক এমবেড করি। স্নিপেটস ট্যাবে যান, নিউ স্নিপেটে ক্লিক করুন এবং ইমেল স্নিপেট যোগ করুন। আপনার স্নিপেটের জন্য একটা নাম ও একটি সাবজেক্ট দিন, তারপর স্নিপেটের বডিতে আপনার মেসেজ লিখুন। আপনি চাইলে কাস্টম ভ্যালু ইনসার্ট করতে পারেন, যেমন কন্ট্যাক্টের নাম, যাতে ইমেলটি আরও ব্যক্তিগত হয়। ট্রিগার লিঙ্ক ইনসার্ট করতে টুলবারে ট্রিগার লিঙ্কস বাটনে ক্লিক করুন এবং আমরা একটু আগে তৈরি করা লিঙ্কটি সিলেক্ট করুন। এখনও এটা হাইপার লিঙ্ক হিসাবে দেখাচ্ছে না বলে চিন্তা করবেন না, আমি পরে দেখাবো কিভাবে এটাকে লিঙ্ক করবেন। আপনার স্নিপেট নিয়ে সন্তুষ্ট হলে সেভে ক্লিক করুন। এখন চলুন এটা বাস্তবে দেখি, একটি আসল ইমেল পাঠিয়ে। আবার কনভারসেশনস ট্যাবে যান, নিউ এ ক্লিক করুন, তারপর ডিরেক্ট মেসেজ সিলেক্ট করুন এবং একটা কন্ট্যাক্ট বাছাই করুন। ইমেল বাছাই করুন, তারপর ইনসার্ট স্নিপেট বাটনে ক্লিক করে আপনার স্নিপেট সিলেক্ট ও ইনসার্ট করুন। স্নিপেটটি ইমেলে আমাদের সেট করা সবকিছু, এমনকি ট্রিগার লিঙ্কও স্বয়ংক্রিয়ভাবে বসিয়ে দেবে। এটাকে হাইপার লিঙ্ক দিতে অ্যাড লিঙ্কে ক্লিক করুন, তারপর ট্রিগার লিঙ্কে ক্লিক করুন এবং এখান থেকে আপনি সেটা সিলেক্ট করতে পারবেন। আমি এটা নতুন একটা উইন্ডোতে খুলে সেভ করব। তারপর সেন্ডে ক্লিক করুন আর আপনার কন্ট্যাক্ট সেই ইমেলটি ট্র্যাকযোগ্য লিঙ্ক সহ পেয়ে যাবে। আপনার ট্রিগার লিঙ্কগুলো কেমন পারফর্ম করছে দেখতে আবার ট্রিগার লিঙ্কস ট্যাবে ফিরে যান, তারপর অ্যানালাইজে ক্লিক করুন এবং এতে আপনি সময়ের সাথে মোট কতবার ক্লিক হয়েছে তার বিশ্লেষণ পেয়ে যাবেন। একবার আপনি লিডদের সাথে কথোপকথন শুরু করলে পরবর্তী ধাপ সাধারণত একটি মিটিং বুক করা, আর এখানেই ক্যালেন্ডারগুলোর প্রয়োজন হয়। গো হাই লেভেলে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করার এবং ক্লায়েন্টদের সাথে সংযোগ করার জন্য বিল্ট ইন ক্যালেন্ডার টুল রয়েছে। একটা ক্যালেন্ডার তৈরি করতে বাম পাশে ক্যালেন্ডারসে ক্লিক করুন। আপনার এখনও কোনো ক্যালেন্ডার থাকবে না, তাই একটি তৈরি করতে ক্যালেন্ডার সেটিংসে যান। ধরা যাক আপনি নিজের জন্য একটি পার্সোনাল বুকিং ক্যালেন্ডার তৈরি করতে চান, তাহলে প্রথমে আমাদের কিছু সেট আপ করতে হবে। হাই লেভেলে প্রতিটি ক্যালেন্ডারকে অবশ্যই কোনো টিম মেম্বারের সাথে সংযুক্ত থাকতে হয়, যেমন সেই স্টাফ ব্যক্তি যিনি বুকিংগুলো গ্রহণ করবেন। কিন্তু আপনি এখনও আপনার সাব অ্যাকাউন্টে কোনো টিম মেম্বার নন, যদিও আপনি সদ্য সাইন আপ করেছেন। আপনি যখন সাইন আপ করেছিলেন হাই লেভেল এজেন্সি লেভেলে আপনার ইউজার তৈরি করেছিল, কিন্তু আমরা চালিয়ে যেতে চাইলে আপনাকে সাব অ্যাকাউন্ট লেভেলে যোগ করতে হবে। তাই এখন আমি দেখাচ্ছি কিভাবে সেটা করবেন। উপরে বাম পাশে থাকা ব্যবসার নামটিতে ক্লিক করুন এবং এজেন্সি ভিউতে যান। নিচে থাকা সেটিংসে যান, টিমে ক্লিক করুন, তালিকায় নিজেকে খুঁজে বের করুন এবং এডিট করার জন্য পেন্সিল আইকনে ক্লিক করুন। রোলস অ্যান্ড পারমিশনসের অধীনে এখানে নিজেকে আপনার সাদ অ্যাকাউন্টে অ্যাসাইন করুন এবং সেভে ক্লিক করুন। এখন ওপরের বাম পাশে থাকা ড্রপডাউন ব্যবহার করে আবার আপনার সাব অ্যাকাউন্টে ফিরে যান এবং ক্যালেন্ডার ও তারপর ক্যালেন্ডার সেটিংসে ফিরে যান। নতুন ক্যালেন্ডারে ক্লিক করুন, পার্সোনাল বুকিং নির্বাচন করুন এবং এখন আপনি এই টিম মেম্বার ড্রপডাউনে নিজেকে দেখতে পাবেন। এই কারণেই এজেন্সি লেভেল থেকে আপনাকে সাব অ্যাকাউন্ট অ্যাসাইন করা দরকার। আপনার ক্যালেন্ডারের বিস্তারিত তথ্য পূরণ করুন, তারপর কনফার্মে ক্লিক করুন। আপনি কনফার্ম করার পর আপনি একটি বুকিং লিঙ্ক পাবেন এবং বুকিং উইজেটটি প্রিভিউ করতে পারবেন, যাতে দেখতে পারেন আপনার কন্ট্যাক্টরা বুকিং করার সময় কি দেখবে। আমি এখন এই ট্যাবটি বন্ধ করছি এবং ধরে নিচ্ছি আপনি ইতিমধ্যে গুগল বা আউটলুক ক্যালেন্ডার ব্যবহার করেন, তাহলে আপনি এখানে কানেকশনস ট্যাবের নিচে সেগুলো সিঙ্ক করতে পারেন, যাতে সব কিছু এক জায়গায় থাকে। শুধু অ্যাড নিউতে ক্লিক করুন এবং যেই ক্যালেন্ডারটি কানেক্ট করতে চান তাতে সাইন ইন করুন। এখন যেহেতু আপনি আপনার লিডদের সাথে মিটিং বুক করতে পারেন, আপনি চাইবেন প্রতিটি ডিল কোন অবস্থায় আছে তা ট্র্যাক করতে, আর এটাই অপরচুনিটিস ট্যাবের কাজ। বাম পাশে গো ব্যাকে ক্লিক করুন, তারপর অপরচুনিটিস ট্যাবে ক্লিক করলেন। এখানে আপনি দেখবেন গো হাই লেভেল ইতিমধ্যেই একটা উদাহরণ পাইপলাইন সেট আপ করে রেখেছে, যার নাম মার্কেটিং পাইপলাইন, এবং এতে কয়েকটি নমুনার ডিলও রয়েছে। পাইপলাইনগুলো আপনাকে আপনার ডিলগুলোকে ভিজুয়ালি ট্র্যাক করতে দেয়, যেগুলো নতুন লিড থেকে শুরু করে ক্লোজড পর্যন্ত বিভিন্ন ধাপে অগ্রসর হয়। এবং এই ডিফল্ট মার্কেটিং পাইপলাইনে 6টি ধাপ রয়েছে।
এই পাইপলাইনটি কাস্টমাইজ করতে ওপরে পাইপলাইনসে ক্লিক করুন, তারপর আপনার পাইপলাইনের পাশে থাকা 3 ডট মেনুতে ক্লিক করে এডিট করুন। এখান থেকে আপনি পাইপলাইনের নাম পরিবর্তন করতে পারেন, ধাপগুলোর নাম পরিবর্তন করতে পারেন, অ্যাড স্টেজ বোতামে ক্লিক করে নতুন ধাপ যোগ করতে পারেন, অথবা যেগুলো দরকার নেই সেগুলো সরিয়ে ফেলতে পারেন। আপনি চাইলে ধাপগুলো কিভাবে দেখাবে সেটাও বেছে নিতে পারেন। আমি এই মোডটা পছন্দ করি, এবং এরপর আপনি প্রতিটি ধাপের রং আলাদাভাবে সেট করতে পারবেন। যদি ডিফল্ট পাইপলাইন আপনার জন্য কাজ না করে অথবা আপনি আরেকটা যোগ করতে চান, তাহলে শুধু ক্রিয়েট পাইপলাইনে ক্লিক করুন এবং সম্পূর্ণ নতুন একটা কনফিগার করুন। একটা অপরচুনিটি যোগ করতে আবার দ্য অপরচুনিটিস ট্যাবে ফিরে যান এবং অ্যাড অপরচুনিটিতে ক্লিক করুন। এখানে আপনার প্রাইমারি কন্ট্যাক্ট নির্বাচন করুন এবং একটা অপরচুনিটির নাম লিখুন। আপনার পাইপলাইনের ধাপ নির্বাচন করুন, অপরচুনিটির ভ্যালু যোগ করুন, যে কোনো অন্য ফিল্ড আপডেট করুন, তারপর ক্রিয়েটে ক্লিক করুন। পাইপলাইনে ফিরে গেলে আপনি আপনার অপরচুনিটিকে নতুন লিড কলামে দেখতে পাবেন, এবং ডিল এগোলে ড্র্যাগ ও ড্রপ করে আপনি আপনার অপরচুনিটির সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন। আর আপনি যদি কোনো কার্ডে ক্লিক করে ধরে টানেন, তাহলে আপনি অপরচুনিটিকে ওয়ান, অ্যাবান্ডান্ট বা লস্ট হিসেবে শ্রেণীবদ্ধ করতে পারবেন নিচের দিকে। ডিফল্টভাবে শুধুমাত্র আপনার ওপেন অপরচুনিটিগুলোই দেখানো হয়, তাই আপনার জেতা ও হারা ডিলগুলো দেখতে অ্যাডভান্স ফিল্টার্সে ক্লিক করুন, তারপর স্ট্যাটাসের নিচে এডিট বাটনে ক্লিক করুন, দেখতে কি কি দেখানো হচ্ছে। আপনার কাছে একসাথে অনেকগুলো অপরচুনিটি ইম্পোর্ট করার অপশান আছে, ঠিক যেমনটা আমরা কন্ট্যাক্টসের ক্ষেত্রে করেছিলাম। আর যখন আপনার ডিলগুলো পাইপলাইনের মধ্যে অগ্রসর হবে, তখন আপনার মূল ড্যাশবোর্ড চেক করতে ভুলবেন না, কারণ আপনি যত বেশি অপরচুনিটি ডেটা যোগ করবেন, এটি তত বেশি কার্যকরী হয়ে উঠবে। গো হাই লেভেল শুধু সিআরএম, কথোপকথন আর ক্যালেন্ডার ফিচারই নয়, আরও অনেক কিছু অফার করে। তাহলে চলুন এবার সেগুলোর কিছু দেখে নেওয়া যাক। পেমেন্টস দিয়ে শুরু করছি। বাম পাশে পেমেন্টসে ক্লিক করুন আর আপনি ইনভয়েসেস অ্যান্ড এস্টিমেটস ট্যাবে চলে যাবেন। আমরা ইনভয়েস পাঠানো শুরু করার আগে আমাদের একটা পেমেন্ট গেটওয়ে সেট আপ করতে হবে এবং একটা প্রোডাক্ট যোগ করতে হবে। একটা পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করতে আপনি এখানেই ব্যানারটা দেখতে পারেন, অথবা আপনি ইন্টিগ্রেশনস ট্যাবে ক্লিক করতে পারেন একেবারে ডান পাশে। এতে সরাসরি আপনি সেখানে পৌঁছে যাবেন। এখানে আপনি স্ট্রাইপ, পেপ্যাল এবং আরও অনেকের মতো সমর্থিত পেমেন্ট প্রোভাইডারদের একটি তালিকা দেখতে পাবেন। উদাহরণস্বরূপ, স্ট্রাইপ সংযোগ করতে কানেক্টে ক্লিক করুন, তারপর কানেক্ট উইথ স্ট্রাইপে ক্লিক করুন এবং আপনার অ্যাকাউন্ট লিঙ্ক করতে নির্দেশনা অনুসরণ করুন। আপনার গেটওয়ে সংযুক্ত হয়ে গেলে পরবর্তী ধাপ হলো একটি প্রোডাক্ট যোগ করা। ওপরে প্রোডাক্টস ট্যাবে ক্লিক করুন এবং তারপর ক্রিয়েট প্রোডাক্টে ক্লিক করুন। এই স্ক্রিনে আপনি আপনার প্রোডাক্টের তথ্য লিখতে পারবেন, মূল্য নির্ধারণ করতে পারবেন, কোনো ভ্যারিয়েন্ট যোগ করতে পারবেন এবং সার্চ ইঞ্জিন লিস্টিংয়ে বিস্তারিত তথ্য পূরণ করতে পারবেন। আপনি কাজ শেষ করলে সেভে ক্লিক করুন। আপনার অন্তত একটা পেমেন্ট গেটওয়ে সংযুক্ত আর একটা প্রোডাক্ট থাকলে আপনি আপনার প্রথম ইনভয়েস পাঠাতে পারবেন। ইনভয়েসেস আর এস্টিমেটস ট্যাবে ক্লিক করুন, তারপর নিউয়ে এবং নিউ ইনভয়েসে ক্লিক করুন। ওপরে আপনি আপনার ইনভয়েসের জন্য একটি নাম দিতে পারেন, একজন কাস্টমার নির্বাচন করতে পারেন, আপনি গান তৈরি করা প্রোডাক্টটি যোগ করতে পারেন এবং আপনি চাইলে অন্যান্য যে কোনো তথ্য পূরণ করতে পারেন। আপনি যখন প্রস্তুত তখন এটি পাঠাতে পারেন এবং আয় সংগ্রহ করা শুরু করতে পারেন। পেমেন্টস ট্যাবে আপনি আরও অনেক কিছু করতে পারেন, যেমন সাবস্ক্রিপশন, কন্ট্রাক্ট, কুপন এবং পেমেন্ট লিঙ্ক, এবং এগুলো সবই আপনার কন্ট্যাক্ট ও ইনভয়েসের সাথে সংযুক্ত থাকে। এখন চলুন এআই এজেন্টস নিয়ে একটু দেখি। এটি গো হাই লেভেলের সেই অংশ যেখানে আপনি এআই বট তৈরি করতে পারেন, যা লাইভ চ্যাট, অ্যাপয়েন্টমেন্ট বুকিং, এমনকি ফোন কলের মতো কাজ সামলাতে পারে, যাতে আপনি সারাক্ষণ লিড সংগ্রহ করতে পারেন এবং কোনো ব্যবসা হাতছাড়া না হয়। একটা চ্যাটবট তৈরি করতে কনভারসেশন এআই এ ক্লিক করুন, এরপর ক্রিয়েট বটে ক্লিক করুন। এখানে আপনি কিছু অপশান দেখতে পাবেন, তবে আমি গাইডেড ফর্ম সেটআপটি বেছে নেওয়ার পরামর্শ দেব। এটি দ্রুত এবং আপনি যদি নতুন শুরু করেন তাহলে এটি সবচেয়ে উপযোগী। ক্রিয়েট নিউ বটে ক্লিক করুন, তারপর সাধারণ প্রশ্নোত্তর বা অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের মতো একটি বট টাইপ বেছে নিন এবং এগিয়ে যান। এখান থেকে আপনি অনবোর্ডিংয়ের মাধ্যমে ব্র্যান্ড ভয়েস, সেটিংস ও বটের লক্ষ্য ঠিক করবেন। কার্যকর এআই বট সেটআপে কিছুটা টিউনিং প্রয়োজন। সারাক্ষণ লিড পেতে গো হাই লেভেল টিমের সাথে লাইভ সেশন বুক করুন, তারা এটি কাস্টমাইজ করতে সাহায্য করবে। এখন সম্ভব না হলে পরে ফিরে আসতে পারেন। এরপর মার্কেটিং ট্যাব, যা ব্যবসা বাড়াতে নানা টুলে সমৃদ্ধ। ওপরে আপনি দেখতে পাবেন সোশ্যাল প্ল্যানার, ইমেলস, স্নিপেটস, কাউন্টডাউন টাইমার্স, ট্রিগার লিঙ্কস, একটি অ্যাফিলিয়েট ম্যানেজার সুইট, ব্র্যান্ড বোর্ডস এবং অ্যাড ম্যানেজারের জন্য ট্যাব।
সোশ্যাল মিডিয়া প্ল্যানার আপনাকে আপনার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টিকটক এবং আরও অনেক কিছু সংযুক্ত করতে দেয়। আপনি এক জায়গা থেকেই একাধিক প্ল্যাটফর্মে পোস্ট শিডিউল ও প্রকাশ করতে পারবেন। ইমেলসের অধীনে আপনি নতুন মার্কেটিং ক্যাম্পেইন তৈরি করতে পারেন, টেমপ্লেট বানাতে পারেন এবং আপনার ওপেন ও ক্লিক ট্র্যাক করতে পারেন, সব কিছুই আলাদা কোনো ইমেল মার্কেটিং টুল ছাড়াই। অ্যাফিলিয়েট ম্যানেজার একটি সম্পূর্ণ ফিচার সেট যা আপনাকে নিজের অ্যাফিলিয়েট প্রোগ্রাম সেট আপ করার সুযোগ দেয়, যাতে অন্যরা আপনার পণ্য প্রচার করে কমিশন উপার্জন করতে পারে। এবং ব্র্যান্ড বোর্ডস আপনাকে আপনার লোগো, রং এবং ফন্ট সংরক্ষণের জন্য একটা জায়গা দেয়, যাতে সব কিছুই ব্র্যান্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে। এখানে অনেক শক্তি রয়েছে এবং এখানেই গো হাই লেভেলের ভেতরে আপনার ব্যবসার দৈনন্দিন মার্কেটিংয়ের বেশিরভাগ কাজ হয়। আর মার্কেটিং আরও শক্তিশালী হয়ে ওঠে যখন আপনি এটিকে অটোমেশনের সাথে একত্রিত করেন। ওয়ার্কফ্লো হলো একটি সহজ লজিক যা বলে, যদি এটা ঘটে তাহলে এটা করো। ওয়ার্কফ্লো ব্যবহার করে আপনি পুনরাবৃত্তিমূলক কাজগুলো অটোপাইলটে দিতে পারেন এবং গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিতে পারেন। বাম পাশে অটোমেশনে ক্লিক করুন এবং আপনি ওয়ার্কফ্লোস ট্যাবে চলে আসবেন। হাই লেভেল সম্প্রতি একটা নতুন এআই ফিচার বিটা সংস্করণে যোগ করেছে, যা আপনাকে শুধু সাধারণ ভাষায় আপনার চাহিদা বর্ণনা করলেই ওয়ার্কফ্লো তৈরি করতে দেয়। আপনি একটা উদাহরণ বেছে নিতে পারেন, যেমন লিড নার্চারিং, ফর্ম অটোমেশন অথবা ইমেল ক্যাম্পেইন। আপনি আপনার লক্ষ্য বর্ণনা করতে পারেন, আর এআই স্বয়ংক্রিয়ভাবে আপনার জন্য একটা ওয়ার্কফ্লো খসড়া করে দেবে। আমি আপনাকে দেখাই এটা দেখতে কেমন। আপনি দেখবেন এআই অ্যাসিস্ট্যান্টটি এখানে বাম পাশে রয়েছে, আর ডান পাশে আপনি বিল্ডার দেখতে পাবেন এবং এটি ওয়ার্কফ্লো ধাপগুলো পূরণ করছে। যদি আপনি এআই এর শুরুটা পছন্দ না করেন, তাহলে আপনি আবার ওয়ার্কফ্লোতে ফিরে যেতে পারেন এবং আপনি ক্রিয়েট ওয়ার্কফ্লোয়ে ক্লিক করে এবং একটা টেমপ্লেট নির্বাচন করে একটা টেমপ্লেট দিয়ে শুরু করতে পারেন। এখানে অনেক অপশন আছে এবং আপনি ক্যাটাগরি অনুযায়ী খুঁজে ন্যারো করতে পারেন। আর যদি আপনি আরও জানতে চান, তাহলে হাই লেভেল সাপোর্ট পোর্টালে অটোমেশন ও ওয়ার্কফ্লো বোঝার জন্য অনেক রিসোর্স আছে। অটোমেশনের পরে আমাদের আছে সাইটস ট্যাব, আর এখানেই আপনি গো হাই লেভেলের ভিতরে আপনার অনলাইন উপস্থিতি তৈরি করবেন। ওপরে আপনি ফানেল, ওয়েবসাইট, স্টোর, ব্লগ এবং আরও অনেক কিছুর জন্য ট্যাব দেখতে পাবেন। প্রথমেই ফানেল আর ওয়েবসাইটের পার্থক্যটা বোঝা জরুরি। ফানেল হলো ধাপে ধাপে কনভার্সনের পথ, যেমন একটি ল্যান্ডিং পেজ থেকে চেকআউট পেজ, তারপর থ্যাংক ইউ পেজে নিয়ে যাওয়া। এগুলোর ডিজাইন করা হয় ভিজিটারদের একটা নির্দিষ্ট অ্যাকশনের দিকে গাইড করার জন্য। ওয়েবসাইট আপনাকে আরও বেশি স্বাধীনতা দেয়, যেখানে মেনু, একাধিক পেজ এবং ভিজিটরদের আপনার ব্যবসা ঘুরে দেখার সুযোগ থাকে। ভালো খবর হলো আপনি গো হাই লেভেলে খুব সহজেই দুটোই তৈরি করতে পারেন। আপনি টেমপ্লেট বেছে নিয়ে কাস্টমাইজ করতে পারবেন, আর এর জন্য কোনো ডিজাইন বা কোডিং অভিজ্ঞতা দরকার নেই। স্টোরসের অধীনে আপনি আপনার পেমেন্ট সেকশন থেকে পণ্য বিক্রি করতে পারবেন বিল্ট ইন ই কমার্স অপশনের মাধ্যমে। এটা সহজ ব্যবহারের ক্ষেত্রে শপিফাইয়ের মতো টুলের বিকল্প হতে পারে। আপনি ব্লগও তৈরি করতে পারেন কন্টেন্ট প্রকাশের জন্য, এমনকি গো হাই লেভেলের ভেতরেই সরাসরি একটা ওয়ার্ডপ্রেস সাইট হোস্ট করতে পারেন। আপনি ওয়েবিনারও চালাতে পারবেন। আপনি ফর্ম, সার্ভে এবং কুইজের মাধ্যমে লিড সংগ্রহ করতে পারেন। তাই এখানে সাইটসের অধীনে আপনি অনেক কিছুই করতে পারবেন এবং এটি সত্যিই প্ল্যাটফর্মের বাকি অংশগুলোকে একত্রিত করে, যেখানে আপনার গ্রাহকরা আপনাকে খুঁজে পেতে পারে। এটাই ছিল গো হাই লেভেলের একটি সংক্ষিপ্ত পরিচিতি। আপনি যদি এখনও পর্যন্ত আমাদের সাথে ছিলেন, তাহলে বর্ণনার প্রথম লিঙ্কে ক্লিক করতে ভুলবেন না, যাতে আপনি গো হাই লেভেলের জন্য আমাদের এক্সক্লুসিভ 30 দিনের ফ্রি ট্রায়াল পেতে পারেন। এটি ট্রাই করার জন্য আপনি আরও কয়েক সপ্তাহ সময় পাবেন। কিক অফ কল বুক করতে ভুলবেন না, কারণ গো হাই লেভেল টিম আপনার সেটআপে সাহায্য করবে। 15 মিনিটে সব সম্ভব নয়, তাই বিস্তারিত জানতে আমার ফুল লেংথ বিগিনার্স গাইডটি দেখুন।